নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করেছি পটেটো ফিঙ্গার। বাচ্চাদের জন্য খুবই মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পটেটো ফিঙ্গার তৈরি করার জন্য এখানে নিয়েছি সিদ্ধ করে রাখা আলুটাকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব, অর্থাৎ আলুটাকে ভর্তা করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 4 হাত দিয়ে এটাকে ভর্তা করে নিচ্ছি। চাইলে কিন্তু এটাকে একটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এই আলুর মধ্যে আমি অ্যাড করছি মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, সামান্য জিরা গুঁড়ি, সব কিছুই সামান্য সামান্য করে আমি অ্যাড করে নিচ্ছি। দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়ি, স্বাদমতো লবণ এবং কিছু ধনিয়া পাতা কুচি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। আমি ঝাল খুবই সামান্য করে দিয়েছি, বাচ্চা খাবে বলে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। মিশিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এখানে কিন্তু আমি হাতে প্রথমে একটু তেল মেখে নিয়েছিলাম, এরপরে এগুলোকে এরকম রোল রোল করে লম্বা করে নিচ্ছি। আর এটা আপনারা আপনাদের পছন্দ মতোই লম্বা চিকন করে নিতে পারেন। আমি বিভিন্ন সাইজের পটেটো স্টিক বা পটেটো ফিঙ্গারের মতো তৈরি করে নিলাম। চলে যাচ্ছে এবার এগুলোকে ভেজে নিতে। পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এবারে এতে একে একে খুব সাবধানে আমি পটেটো ফিঙ্গারগুলো অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা আমি হাইতে রেখে নিয়েছি। আলুগুলোর কালার একটু ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। উভয় পাশে এরকম সোনালি বাদামি রং হয়ে আসলে তেল ছেঁকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেলে কিন্তু খুবই মজাদার মুচমুচে বাচ্চাদের পছন্দের পটেটো ফিঙ্গার। এটা শুধু বাচ্চাদেরই না, আমারও কিন্তু খুব পছন্দের একটা রেসিপি। কি খাও তুমি? অথেন্টিক রিভিউ কিন্তু আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনার সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।